হ্যালো হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে হলো গাইকো সান মাইকো সানদের বাসায়। টি হাউস এটাকে বলা হয়, জাপানিজ ট্রেডিশনাল টি হাউস। তাদের বাসায় খাওয়া দাওয়া করবে। আমাদের সাথে আছে বিশেষ অতিথি হাবিবুর রহমান। আর আমাদের সাথে আছে ফরেনার লাইক ব্রাজিল, রাশিয়ান, Argentina, South Africa. Vietnam, South Africa. So a lot of people are here. So we are basically going there. তো আমরা যাচ্ছি আর কি গাইকো-সান এবং মাইকো-সানদের বাসার দিকে। বাসা বলতে এটা হচ্ছে টি হাউস, জাপানিজ ট্রেডিশনাল ট্রি হাউস। সো আমাদের এখানে আমাদের সামনে একজন গাইড আছে এবং আমরা টোটাল গাইড সহ 12 জন ছিলাম। সো এটা হচ্ছিল গাইকো-সানের বোর্ডিং হাউস। তারা আসলে বা মাইকো-সানদের বোর্ডিং হাউস, সেটাই যেখানে তারা ট্রেনে এই ছবিটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মাইকো-সানের ছবি। সো মাইকো-সান বেসিক্যালি জাপানের ট্রেডিশনালি তারা এন্টারটেইনার। তারা জাপানে ট্রেডিশনাল এন্টারটেইন করে তাদের যেমন নাচ গান, তারপরে খেলা বিভিন্ন ধরনের। এছাড়াও টি সেরিমনি নামে কিছু থাকে, মাচা ট্রিপ, এই ধরনের কাজগুলো তারা করে থাকে। সো আমাদের এই টিমটা যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থানে অলমোস্ট 30 কিলোমিটার হাঁটতে হয় আমাদের জায়গা থেকে। আর আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে এটাতে শ্রাইন, এটা হচ্ছে একটা ছোট শ্রাইন বা বলতে পারে মন্দির টাইপ। অনেকটা ফুসিমিনানি মতন। এই যে আমাদের গাইড আমাদেরকে বলছে। সো গাইকো-সান মাইকো-সানদের বলার ক্ষেত্রে আমি বলি এই যে স্পট দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে একটি খুবই ফেমাস প্লেস ইন জাপান। এখানে অনেক মুভির শুটিং হয়েছে, এটা আমাদের গাইডই আমাদেরকে বললো। এছাড়াও এটা হচ্ছে কিয়োতো সিটির তেই, এটা হচ্ছে গিয়নশিদো স্টেশনের পাশে। সো এইখানে হচ্ছে এটা ছিল গাইকো-সান এবং মাইকো-সানদের পারফরমেন্স এখানেও হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা আরও সামনের দিকে যাব এবং গাইড আমাদেরকে এগুলোর ব্যাপারে কিছু জানাচ্ছে আর কি। সো আমরা আসি গাইকো-সান মাইকো-সানদের বিষয়ে আরও কিছু। অবশেষে আমরা গাইকো-সান এবং মাইকো-সানদের বাসায় চলে আসলাম। তো আমরা যে ভিডিওতে দেখতে পাচ্ছি যে মেয়েটি নাচছে সেটি আসলে মাইকো-সান। সো আমরা মাইকো-সান এবং গাইকো-সান সম্পর্কে জানি। তো প্রথমে বলে নেই, সান শব্দ জাপানে সম্মানসূচক শব্দ, যেমন মিস্টার লাইক সম্মান দেওয়ার জন্য বলা হয়।
যে কোনো নামের সাথে সান ইউজ করে। সো গাইকো এবং মাইকো, যে আমরা যা ভিডিও দেখতে পাচ্ছি যে নাচছে সে হচ্ছিল মাইকো সান। সো আমরা এখানে মাইকো সানের নাচ দেখছি। তো মাইকো সানের এবং গাইকো সান, গাইকো সানকে জাপানে সাধারণত কিছু জায়গায় গাইসা বলা হয়। সাধারণত কিয়োটোতে আমরা গাইকো বলি এবং অন্য অন্য জাপান অন্য অন্য জায়গায় গাইসা বলা হয়। সো মাইকো সান আসলে হচ্ছে ট্রেনি বা যে ট্রেনিং নিচ্ছে তাদের 5 বছরের মতন ট্রেনিং হয়। তো 15 থেকে 20 বছর হয়ে থাকে মাইকো সানদের বয়স, এবং গাইকো সানদের কোনো এজ লিমিট নাই। তারা ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরে 20 বছরের পর থেকে নিয়ে এটা কোনো লিমিট নেই, যেহেতু তো অনেক মাইকো সান আসলে গাইকো সান 90 বছরও হয়ে থাকে, 100 বছরও হয়ে থাকে। সো কিয়োটোতে আসলে প্রায় 11 জন মেবি মাইকো সান আছে। তো মাইকো সান উনি একজন মাইকো সান। সো ওনাদের আসলে 5 বছর ট্রেনিং হয়, যে নাচ গান এবং হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বাজানো, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এছাড়াও টি সিরিমনি নামে একটা বিষয় আছে। এছাড়াও বিভিন্ন ধরনের খেলা তারা করে এন্টারটেনমেন্টের জন্য। সো তারা বেসিক্যালি ট্রেডিশনাল এন্টারটেনমেন্ট দেয় জাপানে। সো তারা জাপান ছাড়া বিভিন্ন দেশে গিয়ে তারা এন্টারটেনমেন্ট প্রোভাইড করে। সো আমাদেরকে বলা হয়েছে যদি তোমরা চাও তোমাদের দেশেও নিয়ে এন্টারটেনমেন্টের তারা যাবে আর কি, এরকম। তারা বিভিন্ন ইউএসএ এবং অস্ট্রেলিয়া এছাড়া বিভিন্ন দেশে অলরেডি পারফরমেন্স করছে তারা। সো তারা বলছে ইউএসএ খুবই গরম, তারা লস অ্যাঞ্জেলেস মেবি ছিল তারা। সো এবং না, লস অ্যাঞ্জেলেস মেবি খুব ঠান্ডা পেয়েছে, এবং ইন্ডিয়াতেও গেছিলো তারা, ওখানে খুব গরম পেয়েছে। সো আমরা যদি মাইকোসান সম্পর্কে কিছু বলি, মাইকোসান ড্রেস এবং গাইকোসানের ড্রেস খুবই আলাদা হয়। মাইকোসান কালারফুল ড্রেস পরে এবং কিমোনো যেটা পরে আছে, যেটা জাপানিজ যেটা ড্রেসটা পরেছে এটাকে কিমোনো বলে। এটা যে পরে আছে এই কিমোনো, মাইকোসান কালারফুল কিমোনো পরে থাকে, গাইকোসানের জন্য কালারফুল না। সো এখানে যেমন গাইকোসান একটা পারফরমেন্স শেষ করলো, এখন আমাদের মাইকোসানের সাথে কথা হচ্ছে। মাইকোসান বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলছে, ইনস্ট্রুমেন্ট নিয়ে গিয়ে তাদের ওই এয়ারপোর্টে বিভিন্ন প্রবলেম হয়, এটাকে ভেঙে মানে এটাকে কয়েকবার ফ্লেক্সিবল, সো এটা কয়েক টুকরো করে নিয়ে যেতে হয়। সো এটা সাধারণত এয়ারপোর্টে নিতে গেলে সমস্যা হয়, ইমিগ্রেশনে এটা ঝামেলা করে। সো এটা বলছে বিভিন্ন দেশে যাওয়ার পরে তাদের। আর মাইকোসান আমাদের সাথে এছাড়াও অনেক ধরনের গল্প করেছে জাপানিজ রিলেটেড। সো আমাদের যে গাইড আছে সে আমাদেরকে ট্রান্সলেট করে আমাদেরকে অনেক কিছুই বলেছে আর কি। সো মাইকোসান আমাদের এটা নিয়ে আলোচনা করলো, যেমন তারা লস অ্যাঞ্জেলেসও পারফর্ম করছে, ইন্ডিয়াতে পারফরমেন্স করছে। ইন্ডিয়াতে তারা খুবই গরম ছিল এবং তাদের খুব কষ্ট হয়েছে, এবং লস অ্যাঞ্জেলেস হলো তারা হচ্ছিল ইউএসএতেও তারা খুব ঠান্ডা পেয়েছিল, সেটাও তাদের জন্য খুবই টাফ হয়ে গেছিলো জাপানের প্রেক্ষাপটে। সো তারা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পারফরমেন্স করে। সো আমরা মাইকোসানের কিছু কথা শুনি। আজকে আমাদের এখানেই পারফরমেন্স শেষ হয়ে যাচ্ছে। সো হোপফুলি আমরা আবার নতুন কোনো জিনিস নিয়ে আমরা আবার কথা বলবো। আল্লাহ হাফেজ।